তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধর একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমরা এই সব মাগুলো মিলে একদিন ভেবেছিলাম যে ছেলেদেরকে স্কুলে রেখে আমরা মাগুলো একটু মেলা ঘুরে আসব, একটু মা ফুলোরা দর্শন করে আসব। তো আমাদের যেই ভাবা সেই কাজ। আজকে ছেলেদেরকে স্কুলে দিয়ে চলে এসেছি মেলা। তো আজকে আমার আসার খুব একটা ইচ্ছে ছিল না, বান্ধবীদের জোরেই আমি আজকে এলাম। ভেবে রেখেছিলাম একদিন যাব, কিন্তু একদিনটা সেই আজকে দিন হবে সেটা আমি ভাবিনি। তো বান্ধবীরা জোর করলো, চলেও এলাম। এসে বেশ ভালোই লাগছে। ওরা জোর করাতে আমিও আর কিছু বলতে পারলাম না, চলে এলাম। বেশ ভালো লাগছে। তো গাইস, আমাদের অবস্থা দেখুন, ছেলেগুলোকে স্কুলে ভরে দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মেলা ঘুরতে চলে এসেছি। মল্লিকা বললো বলেই এলাম। কি মিথ্যা কথা, আমাকে জোর করে নিয়ে এসছে, আমি আসতে চাইনি। মনে হয় মেয়েটাকে কেউ জোর করে আনতে পারে। বল, মন্দির এসে কেমন লাগছে? সত্যি কিছু বল। ওই দেখ, যার যা ধান তো খাচ্ছে, তেঁতুল নিয়েছে। চলে এলাম মায়ের মন্দিরে। হারে, পুকুরে যাবি না একটু? মায়ের মন্দিরে পুজো চলছে এখন। আমাকে ভিডিও করবি? দাঁড়ান, আপনাদেরকে একটু মাকে দর্শন করিয়ে দিই। এই যে, এইটা হচ্ছে মা ফুলোরা। মায়ের মন্দিরটা এখন একদমই ফাঁকা। আমরা বেশ ভালোভাবে মায়ের দর্শন করলাম। এখানে সবাই মিলে সেলফি তুলে নিলাম। আর এই যে মায়ের মন্দিরটা বেশ করে ঘুরে নিলাম। বেশ ভালোই লাগলো। আর সব বান্ধবীগুলো মিলে পুরো মায়ের মন্দিরটা চক্কর দিয়ে যেদিকে আমরা জুতো রেখেছি সেখানে এখন যাচ্ছি। তো একটা সত্যি কথা বলতে কি, স্কুলের বান্ধবীদের ছেড়ে এসেছি, নতুন করে আবার বান্ধবী পেয়েছি। সত্যি বলছি, খুব মজা করছি। আর আজকে এই মন্দিরটা ফাঁকা থাকার কারণ হচ্ছে আমরা এসেছি অনেকটা সকালে। এখন বাজে 7:30 কি 7:45 এরকম বাজে। তো সকাল দিকে অনেকটাই ভিড় কম, অনেকটা বলতে একদমই ভিড় কম। আমরা বেশ ফাঁকায় ফাঁকায় দেখলাম, মায়ের দর্শন করলাম। এবারে আমরা যাচ্ছি মেলা। জুতো পরে তো আর এদিক দিয়ে যাওয়া যাবে না, আর ঘুরে যেতে গেলে অনেকটা ঘুরে যেতে হবে। তাই আমরা এই শর্টকাট রাস্তাতে যাওয়ার জন্য হাতে জুতোগুলো নিয়ে তারপরে যাচ্ছি। এবার এদিকটা গিয়ে ওইদিকে আমরা মেলাটা ঘুরবো। সকাল দিকে তো মনে হয় যেন মেলা খুব একটা খোলা থাকবে না, দোকানপাট মনে হয় বন্ধ থাকবে। এখানে একটা জল ট্যাঙ্কি আছে, আমরা জুতোগুলো নিচে রেখে হাত ধুয়ে নিলাম। এখানে সবাই মিলে এবার যাব আমরা মেলা। তো ছোটোবেলায় এসেছি মা কাকিমাদের সঙ্গে। মা কাকিমা আসতে না পারলে পাড়ার বৌদির সঙ্গে মারা পাঠিয়ে দিত মেলা আসার জন্য। কী করতাম, এখন আর মেলা আসার জন্য অতটা হুড়োতাড়া নেই, মানে যেতেই হবে এরকমটা নয়, গেলেই হলো গেলেই হলো এরকম একটা ব্যাপার। তো এখানে এসেছিলো সার্কাস, এই বাঁ সাইডে এদিকে সার্কাস বসে, এখানে 2-3টে ছেলে খেলা করছে। আর এই যে আমরা মেলার মধ্যে প্রবেশ করছি। সার্কাস বসে, জানি না সার্কাসে কী এসছে, কিন্তু ভাবছিলাম যে ছেলেকে নিয়ে একদিন যাব। তারপরে শুনলাম যে সার্কাসে বিশেষ কিছু নেই, একটা ঘোড়া আর একটা ছাগল, 100 টাকা করে টিকিট। সেই সাহসে আর যায়নি। হয়তো বাঘ, হরিণ এরকম কিছু থাকলে নিয়ে যেতাম, বা জলহস্তী। আগেকার দিনে সার্কাসগুলোতে বেশ অনেক কিছুই থাকতো। এখন সার্কাসে এখন শুধু ওই বারের খেলা, এছাড়া কিচ্ছু নেই। এ মা, সব দোকান তো বন্ধ। আমরা কি শুধুই ফাঁকায় ফাঁকায় ঘুরে যাব নাকি? সব বন্ধ। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা দোকান একদম বন্ধ। একটা দুটো তো খোলা থাকা উচিত, আমরা যেহেতু এসছি বলুন। না না না, ওই যে মনে হচ্ছে খোলা আছে। এই যে একটা কি বাদ্যযন্ত্র, এই ঠাকুরের পিক, এসবের একটা দোকান খোলা আছে। এখানে কিছু দেখবো আমরা, তারপরে সামনের দিকে যাব যদি কিছু দোকান খোলা থাকে। ইস, কি সুন্দর দেখুন, ঠাকুরের বাসনপত্রগুলো সাজিয়ে রেখেছে, কি সুন্দর দেখুন। কি ভালো লাগছে না দেখতে? কেনার থেকে বড় কথা, দেখতে পাচ্ছি কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটাতেই সত্যি মন ভরে যাচ্ছে।
আর এই ছেলেদের খেলনার দোকানে এসেছি। ঠাকুরের দোকানে যখন ছিলাম ওখানে ঠাকুরের জিনিসপত্র কেনাকাটি করছিলাম, ওখানে অত জিনিসের দাম নেই, কিন্তু এই ছোট্ট ছেলেদের খেলার জিনিসগুলোতে এত দাম, আগুন ছোঁয়া দাম, একদম হাত রাখতে পারছি না খেলাগুলোতে। এই ছোট্ট ছোট্ট খেলনা, এই খেলনাগুলো হচ্ছে আপনার 160 টাকা, 120 টাকা, 70 টাকা, 80 টাকা। বাপরে বাপ, পারা যায়? প্রচণ্ড দাম ছিল, আগুন ছটা দাম ছিল। ওখান থেকে চলে এসেছি এবার আমাদের কিছু সংসারের জিনিস দেখতে। সবাই যে যার মতন থালা, ঘটি, বাটি, এটা সেটা, যার যেটা মনে হচ্ছে সে সেটা কিনছে। এই কাঁচের গ্লাসগুলো কি সুন্দর দেখুন, দামটাও কিন্তু খুব সুন্দর, দাম অনেকটা আছে। আমার একটা পছন্দ হয়েছিল তেল রাখার জার, কিন্তু ওটা বেশ ভালো না, খুব একটা ভালো হবে না বললেন উনি, সেই জন্য আর আমি নিতে পারলাম না। কি আর করার, আমি বিশেষ কিছু কিনিনি, আমার ছেলের জন্য জাস্ট একটা বন্দুক কিনে নিয়ে আমি চলে এসেছি। আমার ইচ্ছা ছিলও না আজকে মেলা যাওয়ার, সেভাবে বাড়িতে প্রস্তুতি নিয়ে আসিনি মেলা আসবো বলে। আর এই যে এই ভাইটা, ওই আমি 10 টাকার হরেক মাল যেগুলো হয় না মেলাতে গেলেই শুনতে পাওয়া যায়, ও দাদা ও বৌদি করে, ওই ডায়লগটা আমি মেলাতে ঢুকেই করছিলাম, ও দাদা ও বৌদি কোথায় যাচ্ছেন গুটি গুটি পায়ে। তো ওই ভাই শুনে ওনার খুব ভালো লেগেছে, সেই জন্য উনি আমাকে রিকোয়েস্ট করছেন যে দিদি আপনার প্রচারটা খুব সুন্দর হচ্ছে, আপনি আমাকে একটা প্রচার বানিয়ে দেবেন, আমি তাহলে দোকানে সেট করব। শুনেও আমার বেশ ভালো লাগলো, কেউ তো আমার প্রচারকে দাম দিয়েছে যে দিদি একটু বানিয়ে দিন না। তো ওই ভাইকে বলে এসেছি সামনের দিন এসে প্রচারটা বানিয়ে দেবো। চলুন, মেলা ঘোরা হলো, এবার বাড়ি যাই, ছেলের ছুটি টাইম হয়ে গেছে, সেই গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, দেখতে না পেলে আবার কান্না শুরু করে দেবে। তো বেশ ঘুরলাম, ছেলেদের জন্য টুকিটাকি নিলাম। আর এটা হচ্ছে আমাদের স্বপনদা, স্কুলে ওখানে অনেক কিছু বিক্রি করতো, চেনা লোককে মেলায় দেখতে পেয়ে গেলাম, ডেকে একটু গল্প করে নিলাম। আর মেলাতে একটা টোটো পেয়ে গেছি, একটা কাকুকে। তো সবাই মিলে একটা টোটোতে হাঁটছে না, তবুও আমরা ছাড়বো না, ওই একটা টোটোতেই সবাই মিলে যাব, একদম সেই ছোটোবেলার মতো ঠেলা গোজা করে নিয়ে তারপরে স্কুলে ফিরলাম। তো চলুন, আমার ব্লগটা আজ এই পর্যন্তই, ফিরে আসি পরবর্তী একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো ভালো থাকবেন।